নিগরানিরা, আমি খুব দুঃখিত। আমি স্বামী আর আলমাসের কারণে আমি প্রায় 1 লাখ থেকে 5 লাখ টাকা এই বাড়ির তলে ক্রয় করিয়াছি। আমার খরিদ করা বাড়ি 27 শতক জায়গা সে নিয়ে গিয়েছে জাল দলিল কইরা এবং খারিজ কইরা, আমার নাম বাতিল কইরা। আমি কি কইরা এই বাড়িতে এই 15 বছরে এই আলমাস প্রায় কয়েক কোটি টাকার মালিক বনে যায়, কয়েক কোটি টাকা। এই রাতারাতি এত টাকার মালিক বনে যায়। আমাদের এখানে সমীপুর, জগৎপুর, কুমারহাটির কিছু নিরীহ মানুষের জায়গা, তাদের জায়গার দুর্বলতাগুলো বের করে সে বিলের মাধ্যমে একটা দায়ভাগ সার্টিফিকেট আবিষ্কার করে, যে তার উকিলের মাধ্যমে দায়ভাগ সার্টিফিকেট আবিষ্কার করে, যে সার্টিফিকেটের উল্লেখ থাকে যে বর্ণনাকারীর বর্ণনা মতে দায়ভাগ সার্টিফিকেট দেওয়া হইল, উকিলের দায়িত্ব শেষ। কিন্তু এই সার্টিফিকেট দিয়া কিছু অসাধু কর্মকর্তাদের যুগে সে দায়ভাগ সার্টিফিকেট দিয়া তার নাম বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই আলমাস একসময় নৌকা চুরি করতো, ইঞ্জিন চুরি করতো, পাইপ চুরি করতো। থেকে মই মুরব্বিয়ান মিলে, ওদের এলাকাবাসী মিলে ওনাকে 2 লাখ টাকা জরিমানা করে ওনাকে দেশান্তরী করেছে। কিন্তু আমাদের আজমিরিগঞ্জ এসে হিন্দু সমাজের দিকে একটা জায়গা যে কোনোভাবে ম্যানেজ করে আজকে এই হিন্দু সমাজের জায়গা ওনারা সামনে থাকে, যদি এক ফ্যামিলি উনি পাশের জায়গা কিনা আরেকজনকে দিয়ে দেয় অনেক টাকার বিনিময়ে। এরপরে যত অবৈধ কাম আছে সব করে ভূমি বৈশের মাধ্যমে, কিছু অসাধু ভূমি কর্মকর্তার মাধ্যমে একজনের জায়গা আরেকজনের নামে নামজারি করে, একজনের জায়গা আরেকজনের নামে তুলিয়ে নিয়ে এসে অনেক টাকা বিক্রি করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে। এই বাসীর পক্ষ থেকে আলমাসকে যাতে আজমিরের থেকে বিতাড়িত করে আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা প্রশাসনকে বলবো এই আলমাসকে অতি দ্রুত যত সম্ভব তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। ইঞ্জিন চোর এবং একটা সাধারণ ফ্যামিলির লোক ছিল, যেভাবেই হোক চুরি দাঁড়ি করে সংসার জীবিকা নির্ভর করত। তারপরে এলাকাবাসী, ইতনার এলাকাবাসী আমিরগঞ্জের চুরি করার পর 2 লাখ টাকা জরিমানা করে গ্রামবাসী এবং এলাকার মুরব্বী, চেয়ারম্যান, মেম্বার সবাই সম্মিলিত মতে এদেরকে দেশ থেকে বিতাড়িত করেছিল। কিভাবে আসছিল এটা এখানে যারা আছেন আপনারা সবাই অবগত। আসার পরে ক্রমে তাদের সম্পদ এই